আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি সংখ্যা পদ্ধতির 3 নম্বর অধ্যায় থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ আলোচনা করব, যেটি যশোর বোর্ড 2023 সালে এসেছে। যে দুটি সংখ্যার পার্থক্য 1F হেক্সাডেসিমালে আছে। প্রথম সংখ্যাটি 58 ডেসিমালে হলে দ্বিতীয় সংখ্যাটি কত? এই এমসিকিউটি একটু ক্রিটিক্যাল, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, এই টাইপের কোশ্চেন বোর্ডে বিগত সালে এই টাইপের কোশ্চেন হয়ে থাকে। দেখো, আমাদের এই অপশনে মানগুলো আছে কিসে? বাইনারিতে। অপশনে মান আছে কিসে? বাইনারিতে। সেহেতু আমাদের এই জায়গার যে কোনো সংখ্যা পদ্ধতি থাক, সে সংখ্যা পদ্ধতিকে আমাদেরকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তার আগে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে গেলে আমরা যদি সেই মানটাকে, সেই সংখ্যাটিকে যদি ডেসিমাল বা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারি, তাহলে আমাদের জন্য এমসিকিউ করাটা সহজ হয়ে যাবে। তাহলে দেখো, এই যে 1F এটা আছে কি সে হেক্সাডেসিমালে, তাহলে এই মানটাকে যদি আমরা 1F এই মানটাকে যদি আমরা দশমিকে রূপান্তর করতে পারি, দেখো তাহলে এটাকে আমরা দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাওয়ার একটা সূত্র ছিল যে ডিজিট গুণ বেস পাওয়ার। তাহলে এই জায়গাটা কি ডিজিট হচ্ছে 1 আর বেস কত? দেখো তো, বেস হচ্ছে 16, তাহলে এটার পাওয়ার কত হচ্ছে 1 প্লাস F ইন্টু, এখন এই জায়গায় একটা আমরা জিনিস জানি যে 1 ইন্টু 16-র উপরে 1 মানে কত? 16ই হবে, প্লাস আমরা জানি যে হেক্সাডেসিমালে F এর মান হচ্ছে কত? 15। কোনো কিছুর উপরে যদি পাওয়ার 0 থাকে তাহলে ওই মানটা কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে এটা কত হবে? এখন এইটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যে 16 অক্ষে 16, 15 অক্ষে কত? 15। তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এই মানটা কিসে আসে? দেখো, এই 31 মানটা আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করলাম। এখন আমরা যে দশমিকে রূপান্তর করলাম, তাহলে আমরা দশমিকে মানটা পাইলাম কত? আমরা একটু রাফ করতে পারি, যে যা পাইলাম হচ্ছে কত? 31। এটা তাহলে আমরা এই 1F এই একটা দুটি সংখ্যার পার্থক্য যেটা, সেটার মানটা দশমিকে আনার পরে আমরা কত পেলাম? 31 দশমিকে করলাম। এখন দেখো, এই যে মানটা আছে, প্রথম সংখ্যাটি যদি 58 হয়, তাহলে আমরা এটাকে যদি আমরা একটু করতে পারি, যে 58 দশমিক থেকে যদি আমরা 31 এই মানটা যদি আমরা একটু বিয়োগ করতে পারি, তাহলে কত হয় দেখেন তো? 720। এখন দেখেন, এই মানটা কিসে আছে? দশমিকে আছে। এখন আমাদেরকে যে এই অপশনে মান আছে কি? বাইনারিতে। তাহলে আমরা এই 27কে যদি আমরা বাইনারিতে শর্টকাটে রূপান্তর করে দিলে একটা সূত্র জানি, 1 2 4 কত? 8 16। এখন দেখো তো, কোন কোন সংখ্যা যোগ করলে 27 হয়? 16 আর 8 কত? 24, 24 আর 2 26, আর কত? 27। তাহলে আমরা মান পাইছি কোনটা? এখন দেখো, তুমি যদি এটাকে এই 27কে যদি তুমি যদি এইভাবে ভাগ করে করো, তাও হবে। 2 দিয়ে ভাগ করলে ওই মানটা পাওয়া যাবে। তাহলে আমি এইটাও একটু দেখাই দিতে পারি, যে 27কে যদি ভাগ করতাম, তাহলে এই মানটা কোনটা আসতেছে দেখেন তো? এটা। আবার তোমরা যদি মনে করো যে 27কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত আসে? 13 দুগুণে 26। এটা যদি ভাগ করি, তাহলে কত আসতেছে? 1 আসতেছে। 3 দুগুণে 6, তাহলে 1 থাকতেছে, 1 থাকতেছে। এটা দেখেন, এই মানটা ভাগ করলে কিন্তু এটি আসে। তোমরা এইভাবে করতে পারো। আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।